এক সময়ে অভাব অনটনের সংসার চালানোই ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এখন সফল উদ্যোক্তা শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম। জীবনের কঠিন বাস্তবতা তাকে ভেঙে দিতে পারেনি। 4 সন্তান ও স্ত্রী নিয়ে কখনো দিনমজুরির কাজ, আবার কখনো অন্য অস্থায়ী কাজ করে সংসার চালাতে হয়েছে তাকে। অবশেষে স্বল্প পুঁজিতে কোয়েল পাখি পালন করে সফল হন শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম। কচুয়া থেকে মাসুদ রানার তথ্য, ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন সোহানা ইসলাম। 1992 সালে চট্টগ্রামে জাহাজে শিপে কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে ডান হাত হারান তিনি। জীবনের এই দুর্ঘটনায় ভেঙে পড়লেও থেমে থাকেননি। 4 সন্তান ও স্ত্রী নিয়ে কখনো দিনমজুরির কাজ, আবার কখনো অন্য অস্থায়ী কাজ করে সংসার চালাতে হয়েছে তাকে। অবশেষে স্বল্প পুঁজিতে শুরু করেন কোয়েল পাখি পালন। তো আগে জাহাজে কাজ করতাম শিপইয়ার্ডে। তো আমি 92-তে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আর কোনো কাজকর্ম কী করবো, কেমনি কী করবো, চলবো। তো আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমার ছেলেও আছে, পাস করে ওনার তারও চাকরি ব্যাপারে অনেক ঘুরছি, কিন্তু কোনো কাজকর্ম দিতে পারি না বা করতে পারি না। তো একটা নিলাম যে আমি একটা ফার্ম যদি করি, আমরা সবাই আমার ছেলে সহ আমি সহ মিল্লা বা আমি যতটুকু পারি আর ততটুকু হিসেবে আমি একটা উদ্যোগ নিয়েছি আর। চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের এই প্রতিবন্ধী রফিকুল ইসলাম 5 বছর আগে মাত্র 200 কোয়েল পাখি দিয়ে ছোট্ট একটি খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে রয়েছে 3000-এরও বেশি কোয়েল। আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করায় দ্রুতই তিনি সাফল্যের মুখ দেখেন। খামারে সহযোগিতা করছেন তার ছেলে রবিউল ইসলাম রাজু। আমার ছেলে ওষুধ করে দেয়, আইনা দেয়, আমরা এটা পরিচর্যা করি, আমি সহ আমার আমরা পরিচর্যা করি আর আমার ছেলের উদ্যোগ, আমার ছেলের। হ্যাঁ, তো এদের খাওয়াইতে আছি আমরা ফিট। হ্যাঁ, ফিট খাওয়াই, আবার ওষুধও খাওয়ান লাগে। মানে এটা একটা প্রশিক্ষণ মতো নই, প্রশিক্ষণও দিতে হয়, আবার কখন কি ওষুধ লাগে এটি খাওয়াইতে আছে। আমার ছেলে এটি মোবাইলের করে এটি খাওয়াই আনে, তাই না আমরা সব খাওয়াই আর। হ্যাঁ, যদি মোটামুটি কোনো খরচা চলে আর। হ্যাঁ, খরচা চলে, তো বেকার থেকে কী লাভ, একটা কিছু করি। যে আপনারাও একটু এরকম উদ্যোগ নেন, আপনারা বেকার না থেকে যার যে সবাই এরকম উদ্যোগ নেন। জীবনের কঠিন বাস্তবতা তাকে ভেঙে দিতে পারেনি। একসময়ে অভাব অনটনের সংসার চালানোই ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এখন সফল উদ্যোক্তা শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম। পাস করছি, চাকরির জন্য চেষ্টা করছি, চেষ্টা করতেছি আরো, চাকরি হইতেছে না। এখন ভাবলাম যে বেকার থেকে কি করবো, একটা ছোটখাটো খামার দেই বা কিছু করি। তো নিজের উদ্যোগে এটা এই খামারটা করছি। এখন এগুলাকে ফিড আর বিভিন্ন ওষুধ এগুলা খাওয়ানো হয়। এখন বেকার না থাকা এখন ছোটখাটো একটা খামার দিলে নিজের সেগুলোর সাথে সময়ও কাটলো, প্লাস এগুলা থেকে কিছু আয় আসলো। এরপর আস্তে আস্তে যদি সময় দিতে পারে তাহলে আস্তে 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 গ্রো করবে। কচুয়ের স্থানীয় বাজারে কোয়েলের মাংস ও ডিমের চাহিদা দিন দিন বাড়ছে। এখন প্রতি মাসে তার খামার থেকে 1 থেকে 1,500 ডিম বিক্রি হয়। খামারের 4টি শেডে প্রতিদিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন রফিক। স্থানীয়রা বলছেন, রফিকের এই সাফল্য যুব সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে। যে খামারের যে মালিক, উনি আমাদের বাড়ির আমাদের প্রতিবেশী। সে ইন্টারমিডিয়েট পাস করে বেকারত্ব অনেক দিন থেকে থাকার পরে সে কিছুটা নিজে করার চেষ্টা করতেছে। সে অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে পাখি পালন করতেছে। এখন পাখি পালন করার কারণে আল্লাহর রহমতে অনেকটা স্বাবলম্বী। সে নিজেও চেষ্টা করতেছে, পাশাপাশি ওর আব্বাও নিজে দেখাশোনা করে, সে দেখাশোনা করে। এবং এই পাখি, কয়েল পাখি অনেক দূর দূর থেকেও অনেকে কিনতে আসে। প্রচুর চাহিদা, কারণ যারা বেকারত্ব আছে তাদের উদ্দেশ্য হলো বেকার না থেকে প্রত্যেকে নিজস্ব জায়গায়, ছোট জায়গায় হলো ছোট পরিসরে একটা ছোট খামার যদি করেন, নিজে স্বাবলম্বী করা যাবে, পাশাপাশি নিজের সমাজটা আরও উন্নয়ন হবে। রফিক কাকার এটা কোয়েল পাখির একটা ফার্ম দিয়েছিল। ফার্মের দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসা করে। এবারে পাখিও ডিম বাচ্চা উঠে, ডিম মানুষ অনেকজনে পুষ্টিকর জিনিস, খাইতেও অনেক স্বাদ আছে। এই কারণে আপনার অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসা অথবা ফার্মে দেখা যায়।
আমার কাকারও উদ্যোগ এটি লালন পালন লেগে অনেক উদ্যোগ সুন্দর ভালো লাগে দেখা এরপরে এই উদ্যোগটা লয়েছে। এক হাত হারালেও পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে আজ স্বাবলম্বী হয়েছেন রফিকুল ইসলাম। সমাজে যারা এখনো বেকারত্বে ভুগছেন তাদের জন্য রফিকের জীবন হতে পারে এক অনন্য প্রেরণা। কে নিউজ 24, কচুয়া, চাঁদপুর।